এই দূতাবাস দেখতে চাই না, এই দূতাবাস দেখতে চাই না। আমাদের প্রাণের নবীর সাথে যে বেয়াদবি করেছে, সেই বেয়াদব কুলাঙ্গারদের দূতাবাস এই বাংলার জমিনে থাকতে দেওয়া হবে না। এই বাংলার জমিনে ফ্রান্সের দূতাবাস যদি থাকে, বাংলার 17 কোটি মুসলমান যদি রাস্তায় বের হয়, রাজপথে যদি নেমে আসে, ফ্রান্সের দূতাবাসের একটা ইটও অক্ষত থাকতে দেবে না। ঠিক কিনা ভাইরা আমার? এই জন্য ভাইরা আমার, আমি বাংলাদেশ সরকারকে লক্ষ্য করে বলছি, অচিরেই বাংলাদেশ সরকারের সাথে ফ্রান্সের সরকারের যে কূটনৈতিক সম্পর্ক আছে সেটাকে প্রত্যাহার করতে হবে এবং ফ্রান্সের যে সমস্ত পণ্য রয়েছে সেগুলাকেও আমাদের বর্জন করতে হবে। ঠিক কিনা ভাইরা আমার? সর্বশেষ আমি একটা কথা বলেই শেষ করে দিব। আমরা আজকে দেখেছি আমাদের হেফাজত ইসলাম বাংলাদেশ, বাংলাদেশের সর্ববৃহৎ একটা অরাজনৈতিক সংগঠন হেফাজত ইসলাম বাংলাদেশ। হেফাজত ইসলাম বাংলাদেশ এটা কোনো রাজনৈতিক সংগঠন নয়, এটা জাতীয় পার্টি, বিএনপি, আওয়ামী লীগ সকল দলের সম্মিলিত সংগঠন। ঠিক কিনা ভাইরা আমার? এই সংগঠনের উদ্যোগে আজকে ঢাকার সেই গুলশানের ফ্রান্সের দূতাবাস ঘেরাও হয়েছে। যারা মনে করেছিল আল্লামা আহমদ শফির মৃত্যুর সাথে সাথে বাংলাদেশ থেকে হেফাজতে ইসলাম মিটে গিয়েছে, না না, আমি তোমাদেরকে লক্ষ্য করে বলতে চাই, স্পষ্ট ভাষায় শুনে রাখো, হেফাজতে ইসলাম ছিল, আছে এবং কিয়ামত পর্যন্ত বাংলাদেশের 17 কোটি মুসলমানের হৃদয়ের অন্তর্ভুক্ত থাকবে ইনশাআল্লাহ। ঠিক কিনা ভাইরা আমার? এই জন্য হেফাজত বিরুদ্ধে রুখে দাঁড়াও একসাথে। এই জন্য বলতে চাই, আমাদের হেফাজতে ইসলাম আবার যদি মাঠে নামতে বাধ্য হয়, তাহলে এ দেশে দূতাবাস, ফ্রান্সের দূতাবাস আমরা চিনি না, কোন দেশের কি আছে সেটা আমরা চিনি না, কোনো কিছুই এই দেশের অস্তিত্ব থাকবে না, ঠিক মতো থাকবে না। এই জন্য আমি সঠিক এবং সহজ ভাষায় একটা কথাই বলতে চাই যে আমাদের বাংলাদেশ সরকারের উচিত এই মুহূর্তে যারা আমাদের বিশ্বনবীকে কটূক্তি করে আমাদের 200 কোটি মুসলমানের হৃদয়ে রক্ত